হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ে পঞ্চম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত শেষ মুহূর্তের জন্য যে শর্ট এমসিকিউ প্রশ্নগুলি তোমাকে কিন্তু পড়তেই হবে, সেই সব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 60টি এমসিকিউ নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো তুমি যদি ইতিহাস বিষয়ে সত্যিই খুব ভালো রেজাল্ট করতে চাও, তবে আজকের ভিডিওটিতে বলা সমস্ত শর্ট প্রশ্নকে কিন্তু তোমরা ফুটিয়ে পড়তে হবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো প্রশ্নগুলিকে দেখে নেওয়া যাক। তো দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত সেরা শর্ট প্রশ্নগুলি আলোচনা করা হয়েছিল। সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। তো দেখে নেব প্রথম প্রশ্নটি। ত্রিপুরী কংগ্রেস সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? উত্তর হয়ে যাবে পট্টভী সীতারামাইয়া। তো দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখে নেব, 1943-এর মন্বন্তরে ভারতের ভাইসর কে ছিলেন? উত্তর হয়ে যাবে ওয়াভেল। 3 নম্বর দাগের প্রশ্নটি, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন? উত্তর বল্লভভাই পেটেল। 4 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, 1933 খ্রিস্টাব্দে নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন? উত্তর হয়ে যাবে চৌধুরী রহমত আলী। 5 নম্বর দাগের প্রশ্নটি, মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1906 খ্রিস্টাব্দে। গান্ধী প্রবর্তিত হরিজন কথাটির অর্থ? উত্তর হয়ে যাবে ঈশ্বরের সন্তান। পরের প্রশ্নটি, ভাইকম এ মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর হয়ে যাবে কেপি কেশব মেনন। 8 নম্বর দাগের প্রশ্নটি, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হয়ে যাবে 1916 খ্রিস্টাব্দে। কাদের কাদের মধ্যে হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। তো বন্ধুরা, এই প্রশ্নপত্রে বলা সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি প্রশ্নগুলিকে মনোযোগ দিয়ে দেখে যেতে পারো তো এখান থেকে কিন্তু হুবহু বহু প্রশ্ন কিন্তু ফাইনালে কমন পেয়ে যাবে। এবং এমনি কি এখান থেকে কিন্তু বহু প্রশ্ন এসিকিউ আকারেও পরীক্ষায় আসবে। অতএব পুরো ভিডিওটিকে তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো। তো 9 নম্বর দাগের প্রশ্নটি, মার্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়? উত্তর হয়ে যাবে 1909 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নটি, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তরে যাবে 1932 খ্রিস্টাব্দে। নবান্ন নাটকের রচয়িতা? উত্তরে যাবে বিজন ভট্টাচার্য। এর পরের প্রশ্ন, পাঞ্জাবের অমৃত শহরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল? উত্তরে যাবে 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল। নেক্সট প্রশ্নটি দেখে নেব, ভারতের লৌহ মানব নামে পরিচিত? উত্তরে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্নটি, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC এর প্রথম সভাপতি ছিলেন? উত্তরে যাবে লালা লাজপত রায়। তো এর পরের প্রশ্নটি, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয়? উত্তর হয়ে যাবে লাহোর। তো তারপর দেখে নেব আমরা ছকটি গুরুত্বপূর্ণ। তো এর উত্তর হয়ে যাবে নাইট উপাধি ত্যাগ? উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ? উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়ে যাবে মাইকেল ও ডায়ার। এরপরে 14 দফা দাবি হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ। তো এরপরে দেখে নেব আমরা ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হয়ে যাবে 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট। 17 নম্বর দাগের প্রশ্নটি, ভারত ছাড়ো আন্দোলনের বাংলার যে অঞ্চল সব থেকে বিস্তার লাভ করেছিল? উত্তরে যাবে তমলুক। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ 1946 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? উত্তরে যাবে তলোয়ার নামক জাহাজে। কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে। 19 নম্বর দাগের প্রশ্নটি, আজাদ হিন্দ সরকার 1943 খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে সিঙ্গাপুরে। তো 20 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল কত খ্রিস্টাব্দে এসেছিল? 1942 খ্রিস্টাব্দে। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? উত্তর হয়ে যাবে উইনস্টন চার্চিল। এরপরে 21 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, ইন্ডিয়ান উইন্স ফ্রিডম এর লেখক হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। এরপরের প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী? উত্তরে যাবে মাতঙ্গিনী হাজরা। রশিদ আলী দিবস পালিত হয়েছিল? উত্তরে যাবে 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্নটি, ইন্দ্রনেশিয়ার ঔপনিবেশ স্থাপন করে কারা? উত্তরে যাবে অলন্দাজরা। তম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরে যাবে সতীশচন্দ্র সামন্ত। নেক্সট প্রশ্নটি, হরিজন পত্রিকা প্রকাশ করেন? উত্তরে যাবে গান্ধীজি। পরের প্রশ্নটি, 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু।
সিআর ফর্মুলা 1945 খ্রিস্টাব্দে রচনা করেন? উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড লিনলিথগো। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড লিনলিথগো। তো এর পরের প্রশ্নটি দেখে নেব, ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয়? উত্তর হয়ে যাবে 1945 খ্রিস্টাব্দে। 32 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে ফজলুল হক। এর পরের প্রশ্ন অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দেখে নেব, প্রথম প্রশ্নটি খুবই মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা। ঠান্ডা লড়াই শব্দটিকে জনপ্রিয় করেন কে? উত্তর হয়ে যাবে কিন্তু ওয়াল্টার লিপম্যান। আর যদি থাকতো ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন কে, তখন উত্তর হয়ে যাবে কিন্তু বার্নার্ড বারুচ। তো এগুলি ভালোভাবে দেখে যাবে। তো এর পরের প্রশ্ন, জর্জ মার্শাল কে ছিলেন? উত্তর হয়ে যাবে পররাষ্ট্র সচিব, মার্কিন পররাষ্ট্র সচিব। এর পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন? উত্তর যাবে নাসের। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর আটলান্টিক সামরিক জোট নেটো কবে গঠিত হয়? উত্তর যাবে 1949 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? উত্তরে যাবে বেলগ্রেড। এর পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফু যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? উত্তরে যাবে ভিয়েতনাম। তো নেক্সট প্রশ্নটি দেখে নেব, কত খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল? উত্তরে যাবে 1947 খ্রিস্টাব্দে। 40 নম্বর দেখার প্রশ্নটি দেখে নেব, প্রেস্ত্রয়িকা প্রবর্তক ছিলেন? উত্তরে যাবে গর্বাচেভ। এর পরের প্রশ্নটি, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন? উত্তরে যাবে জওহরলাল নেহরু। 42 নম্বর দাগের প্রশ্নটি, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে গঠিত হয়েছিল? উত্তরে যাবে 1990 খ্রিস্টাব্দে। যদি থাকতো কাদের মধ্যে? উত্তরে যেতে কিন্তু আমেরিকা ও ইরাকের মধ্যে। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে কিন্তু 1945 খ্রিস্টাব্দে। 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট হিরোশিমায় পারমাণবিক বোম নিক্ষেপ করে কে? উত্তরে যাবে আমেরিকা। গণপ্রজাতন্ত্রী চীন এর উত্থান ঘটে? উত্তরে যাবে 1949 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, 1968 খ্রিস্টাব্দে মাইলাই ঘটনাটি ঘটে? উত্তরে যাবে ভিয়েতনামে। দাতাত কথাটির অর্থ উত্তেজনা প্রশমন। গণপ্রজাতান্ত্রিক চীন 1949 খ্রিস্টাব্দে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হয়ে যাবে কিন্তু চৌ এন লাই। তো এরপরে দেখে নেব আমরা এই ছকটি, গুরুত্বপূর্ণ একটি ছক। জেনারেল নাসের হয়ে যাবে মিশর এবং হচিমিন হয়ে যাবে ভিয়েতনাম। ফিদেল কাস্ত্রো হয়ে যাবে কিন্তু এ কিউবা এবং মার্শাল টিটো হয়ে যাবে সি যুগোস্লোভিয়া। তো এটি ভালো করে দেখে যাবে তোমরা। এর পরের প্রশ্ন অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? উত্তর হয়ে যাবে 1951 থেকে 1956 খ্রিস্টাব্দে। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়? উত্তর হয়ে যাবে 1949 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি, সার্ক এর ধারণা কার মস্তিষ্কে প্রসূত? উত্তর হয়ে যাবে জিয়াউর রহমান। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কত খ্রিস্টাব্দে? উত্তর হয়ে যাবে 1950 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? উত্তর 1971 খ্রিস্টাব্দে। ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন? উত্তর হয়ে যাবে হোমি ভাবা। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক? উত্তরে যাবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা মিশনের মূল রূপকার কে ছিলেন? উত্তরে যাবে জওহরলাল নেহেরু। সার্ক এর স্থায়ী সচিবালয় অবস্থিত? উত্তরে যাবে কাঠমান্ডুতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন? উত্তরে যাবে ইয়াহিয়া খাঁ। এর পরের প্রশ্নটি, 1990 এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতির প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? উত্তরে যাবে পিভি নরসিমহা রাও। এর পরের প্রশ্নটি, ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1985 খ্রিস্টাব্দে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু নামে পরিচিত। তো এরপরে শেষ ছকটি দেখে নেব, জওহরলাল নেহেরু ছিলেন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপরের প্রশ্ন হচ্ছে, ডক্টর সুকন্যা ছিলেন ইন্দোনেশিয়ার এবং বেন বেল্লা ছিলেন আলজেরিয়ার। তো এই ছিল মাত্র হাতে গোনা মাত্র 58টি এমসিকিউ প্রশ্ন। তো তোমরা যদি এই প্রশ্নগুলি ভালোভাবে মুখস্থ করে যেতে পারো, তো আশা রাখি এখান থেকেই কিন্তু বহু প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তোমরা ফাইনাল পরীক্ষায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।